মা, তোমার কি হয়েছে? বাবা, আমার শরীরটা খুব খারাপ, আমার জন্য বাজার থেকে ওষুধ এনে দিতে পারবি? ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়া, রুটি খেতে খেতে কেন যাচ্ছি? রুটিটা বাড়িতে রেখে যা। না মা, আমার খিদে পেয়েছে, আমি খেতে খেতে যাই না। তুই যে যাচ্ছিস, কাঁঠাল নিচে গাপ পেতনি আছে, জানিস তো? তুমি চুপ কর তো, এসব আজগুবি কথা। আরে দাঁড়া দাঁড়া, যাস না। সেই ছেলেটা আমার কোনো কথা শোনে না। আরে ওটা কি? হলাম গাপ পেতনি। গাপ পেতনি? এরকম আবার কোনো পেতনি হয় নাকি? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছিস। গো, পেতনি, আমি কি দোষ করেছি পেতনি? অনেকদিন ধরে আমি কিছু খাই না, তোর কাট মটকাবো। প্লিজ আমাকে যেতে দাও, আমার বাড়িতে অসুস্থ মা আছে। আমিও অনেকদিন ধরে অসুস্থ, আমারও একটা মানুষের রক্ত দরকার। দাঁড়া, তুই যদি ওখানটার মধ্যে না দাঁড়াস, আমি তোর ঘাড় মটকে দেবো। আইডিয়া, পেতনি, আমি এক সপ্তাহ তোমার খাবার হতে রাজি। কি সত্য বল? তুমি যদি আমার বাড়িতে 1 কেজি সোনা, চাল, ডাল সবকিছু এনে দিতে পারো, তাহলে আমি তোমার খাবার হতে রাজি। ও, এইটুকু ব্যাপার, ঠিক আছে। এসব কি? এত ডাল, চাল, সোনা কোথা থেকে আসছে? কাজ হয়ে গেছে, আয় আমি তোর ঘাড়টা মটকাই। আমার ঘাড় মটকানোর আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ বল? সেটা হলো, কলসির ভেতরে অনেক কটা মাছ আছে, তুমি যদি এই কলসির ভেতরে ঢুকে মাছগুলো খেতে পারো, তাহলে তুমি আমাকে খেতে পারবা। ও, এইটুকু? তোমার সত্যি আমি রাজি। এসব কি হচ্ছে? ছাড় আমাকে। এই কলসির মুখটা বন্ধ করে দিলি কেন? শালার পেতনি, আমাকে ঘাড় মুটকাবে, ওকে ঘাড় মুটকে দিস না। ছাড় আমাকে, ছাড়। আমি এখন পুকুরে ফেলে দিই, তাহলে তুই কাউকে জানাতে পারবি না। ছাড় বেটা আমাকে, এসব কিন্তু ঠিক হচ্ছে না। তুই কিন্তু এসব চিটিং করলি। ঠিক আছে, কমপ্লিট। মা মা মা। বাবা, এইসব কি? এত ডাল, চাল, সোনা কোথা থেকে আসছে? বল বাবা, বল, এইসব কোথা থেকে আসছে? বল বাবা, বল। আরে দাঁড়াও দাঁড়াও, আমি সব বলছি। কি করে আসলে এইসব? বল। কিন্তু বন্ধুরা, এই কথাটা সিগারেটে থাকবে।